অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের একাধিক এলাকা জলমগ্ন। বিননগর, রবীন্দ্রপল্লী, শক্তিনগর সহ একাধিক এলাকার বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে বলে অভিযোগ। রায়গঞ্জের একটা বড় অংশের মানুষ তীব্র জল সমস্যায় কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে বলে দাবি। ঘটনার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের একাধিক এলাকা জলমগ্ন। বিননগর, রবীন্দ্রপল্লী, শক্তিনগর সহ একাধিক এলাকার বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে বলে অভিযোগ। রায়গঞ্জের একটা বড় অংশের মানুষ তীব্র জল সমস্যায় কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে বলে দাবি। ঘটনার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে আছে আমাদের সম্পাদক উত্তম পাল। আমরা জেনে নেব উত্তমদার কাছ থেকে ঠিক কি ঘটছে, এখনকার পরিস্থিতি কি। আজ সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টিতে রায়গঞ্জের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রায়গঞ্জে প্রবল বৃষ্টির ফলে রায়গঞ্জ শহরে বিননগর, উকিলপাড়া, রায়গঞ্জের শক্তিনগর, রবীন্দ্রপল্লী এই সমস্ত এলাকায় বেশ কিছুটা জল, যেমন বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে, অর্থাৎ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানটায় বাড়িঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছু এলাকায় মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনতে হচ্ছে, অর্থাৎ বাড়িতে জল এতখানি জমে গেছে যেখান থেকে তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যেতে হচ্ছে বলে বাসিন্দারা অভিযোগ করছেন। এখন পর্যন্ত পুরসভার পক্ষ থেকে এই সমস্ত জল নামানোর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, ফলে রায়গঞ্জের বাসিন্দাদের মধ্যে পুরসভার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুদীপ্তা, উত্তমদা, প্রশাসনের তরফ থেকে বা কি জানা যাচ্ছে? আজকে সোমবার হলে পরেও রায়গঞ্জ পুরসভার তরফ থেকে এখন পর্যন্ত খুব বড় ভূমিকা নেই, কারণ তুমি জানো যে গতকাল রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে এই জমা জলে বের করার দাবিতে, অর্থাৎ নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে রায়গঞ্জ শহরের রাজ্য সড়ক অবরোধ করেছিল এবং তখন বলা হয়েছিল যে পুরসভার পক্ষ থেকে এই জল নিকাশির ব্যবস্থা করা হবে, কিন্তু আদতেও সেই কাজ করা হয়নি। উপরন্তু আজ সকাল থেকে ভারী বৃষ্টির ফলে সেই এলাকায় জল আরো বেড়েছে, অর্থাৎ এলাকার মানুষজন এখন দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। সুদীপ্তা, ধন্যবাদ উত্তমদা, সঙ্গে থাকো। অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের একাধিক এলাকা জলমগ্ন। বিননগর, রবীন্দ্রপল্লী, শক্তিনগর সহ একাধিক এলাকার বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে বলে অভিযোগ। রায়গঞ্জের একটা বড় অংশের মানুষ তীব্র জল সমস্যায় কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে বলে দাবি। ঘটনার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন বিননগরের জলমগ্ন ছবি, বাড়িতে বাড়িতে কিভাবে জল ঢুকে গেছে। একাধিক এলাকা প্লাবিত রায়গঞ্জে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জে। বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ। বিননগর, রবীন্দ্রপল্লীতে জল ঢুকে গেছে। একাধিক এলাকা প্লাবিত রায়গঞ্জে। আরও বৃষ্টির সম্ভাবনা রায়গঞ্জে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি
সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।